ভারতের নিজস্ব ফিফথ জেনারেশন যুদ্ধবিমান প্রকল্প AMCA এখন এক নতুন গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে। ইতিমধ্যেই কেন্দ্রের ক্যাবিনেট সিকিউরিটি কমিটি এই প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। এর মাধ্যমে ভারত এমন একটি এলিট গোষ্ঠীতে প্রবেশ করতে চলেছে যেখানে আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো দেশগুলোই এখনও পর্যন্ত ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট তৈরি করেছে। এই যুদ্ধবিমানটি হবে 25 টন ওজনের, দুটি ইঞ্জিন সহ, যার থাকবে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি। অর্থাৎ এটি এমনভাবে ডিজাইন করা হবে যাতে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। এর ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল হবে এতটাই কম যে শত্রুরা সহজে এটি শনাক্ত করতে পারবে না। তবে এর নিজে থাকছে উন্নত সেন্সর এবং অস্ত্র ব্যবস্থা, যা দিয়ে শত্রুপক্ষের বিমান খুঁজে বের করে ধ্বংস করতে পারবে। এই বিমানে থাকবে বড়সড় একটি ইন্টারনাল ফুয়েল ট্যাঙ্ক, যার ধারণ ক্ষমতা 6.5 টন, কিন্তু বাহ্যিকভাবে বোঝা যাবে না, অর্থাৎ পুরোটাই ভেতরে থাকবে। একইভাবে অস্ত্র রাখার জন্য থাকবে অভ্যন্তরীণ অস্ত্র ভাণ্ডার, যেখানে দেশীয় প্রযুক্তির তৈরি বিভিন্ন অস্ত্র সংযুক্ত করা যাবে। AMC এর প্রথম ধাপে তৈরি হবে 5টি প্রোটোটাইপ। প্রথম সংস্করণ অর্থাৎ MK1 ওড়ানো হবে আমেরিকার তৈরি GE414 ইঞ্জিন দিয়ে, আর পরবর্তী সংস্করণ MK2 চালিত হবে ভারতের নিজস্ব তৈরি 110 কিলোটনের শক্তিশালী ইঞ্জিন দিয়ে, যেটি DRDO গ্যাস টারবাইন রিসার্চ স্টাবলিশমেন্ট এবং একটি বিদেশ প্রতিরক্ষা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হবে। সম্পূর্ণ উন্নয়ন প্রক্রিয়া শেষ হতে প্রায় 10 বছর সময় লাগতে পারে, আর প্রথম উড়ান দেখা যাবে আনুমানিক 5 বছরের মধ্যেই। এই প্রকল্পে সম্ভাব্য মোট খরচ ধরা হয়েছে 15,000 কোটি টাকা। আর এই যুদ্ধবিমান তৈরি হলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে হবে এক বিশাল মাইলফলক, যা দেশকে আরও আত্মনির্ভর এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী করে তুলবে। এদিকে পাকিস্তান যেখানে চীনের তৈরি ফিফথ জেনারেশন J-35A যুদ্ধবিমান সংগ্রহ করেছে, চীন নিজেরা এখন ষষ্ঠ জেনারেশন জেটের পরীক্ষামূলক উড়ান শুরু করেছে, যেমন J-36 আর J-50। এই প্রতিযোগিতার মাঝে ভারতের নিজস্ব AMCA প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে এক বড় বার্তা দিচ্ছে। ভারত শুধু ব্যবহারকারী দেশ নয়, এখন নিজে যুদ্ধবিমান নির্মাতা দেশের তালিকায় জায়গা করে নিচ্ছে।